দুর্গাদের ওখানে কত। নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো সোয়াবিনের চিল্লা। এক প্যাকেট সোয়া চাংস নিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপরে জল ঠান্ডা করে আমি সোয়াবিনগুলো জল থেকে নিংড়ে নিংড়ে নেব। এবার কীভাবে করব আপনাদের দেখাবো। দেখুন সোয়াবিন কেমন ফুটছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। ঠান্ডা হলে সোয়াবিনগুলো আমি নিংড়ে নেব। দেখুন বন্ধুরা, কত ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা হতে। তো এবার আমি মিক্সিং জারে দেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে এনেছি। গাজর দেব দুটো, গাজর আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি। এবার গ্রেটারে গ্রেট করে নেব। ক্যাপসিকাম দেব, কারি পাতাটা ভেজে আমি দেব, টমেটো দেব, আর এই 1 কাপ ছোলা কড়াই ভেজে তাকে গুঁড়ো করে রেখেছি। এই 1 কাপেরই আমি আবার সুজি দেব। তাহলে এটা দিয়ে দিলাম। এই 1 কাপে আমি আবার সুজি দেব। সুজি 1 কাপ দিলাম। এবার আমি টক দই দেব। তো আমি তাহলে গ্রেটারে গ্রেট করে নিয়ে গাজরটা গ্রেট করে নিয়ে আমি আসছি। আর চিনির বদলে আমি আখের গুড় দেব। লবণ দিলাম অল্প করে। গাজর দুটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে টক দই দিয়ে একসঙ্গে আমি মাখাবো। গাজর দিলাম, গাজরগুলো গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আদা দিলাম, হলুদ দিলাম 1 চামচের মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, জিরা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ, কারি পাতাটা আর এই 5-6টা লঙ্কা ভেজে তারপরে আমি এতে দেব। কারি পাতা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালো করে মচমচে করে ভাজবো, ভেজে ওতে দেব। কারি পাতা মচমচে করে ভেজে নিয়েছি। এবার মাখাটায় সব ঢেলে দেব। গরম মশলা দিলাম সামান্য। এবার ভালো করে মেখে নিয়ে মাখাটা রেখে দেব 1 ঘন্টা। দেখুন বন্ধুরা, আমি ঘনত্বটা ঠিক এই রকম করেছি। কত সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি করতে শুরু করব। আমি মেখে প্রায় 1 ঘন্টার বেশি হবে রেখে দিয়েছিলাম।
প্যানেতে আমি একটা টিস্যু পেপার দিয়ে একটু তেল ঘষে দিলাম। সে সাদা তেলও দিতে পারেন, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। চিল্লার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দিলাম। গ্যাসটা পুরো লোয়েতে রাখতে হবে। কিছুক্ষণ পরে এসে খুলে দেখাচ্ছি আপনাদের। এক পিঠটা আমি উল্টে দেব। এবার আর এক দিকটা উল্টে দিচ্ছি। কত সুন্দর উঠে গেল। আবার চাপা দিয়ে দিলাম, আর এক দিকটা হোক। একটা পিঠ উল্টে দিয়েছি, দেখুন। দেখুন, তো আমি এইরকম করে সব কটা করে নেব। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন পিছনটা। দেখুন বন্ধুরা, শেষটাও কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন, সবকটাই খুব ভালো ভালো উঠেছে। দেখুন, আমি উল্টে দিলাম, চাপা দিয়ে দিলাম।